হেই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। সো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে অ্যান্ড একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটি ওপেন হওয়ার পর সার্চ বারে সার্চ করব eticket.railway.gov.bd লিখে। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। ফার্স্টে যে লিঙ্কটা আছে সেখানে একটা ক্লিক করব। আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখব। সো ওয়েবসাইটে ভিজিট করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। ফার্স্টেই আই এগ্রিতে ক্লিক করতে হবে অ্যান্ড ফার্স্টে করে নিতে হবে আমাদের একটি রেজিস্ট্রেশন। সো রেজিস্ট্রেশন করার জন্য 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে ফার্স্টে আপনার মোবাইল নাম্বার দিতে হবে অ্যান্ড এনআইডি নাম্বার দিতে হবে অ্যান্ড বার্থ ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পর ফর্মটি ফিল আপ করার পর আই এম নট রোবট এখানে টিক মার্ক দিতে হবে। অ্যান্ড আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনি চাইলে আপনার বার্থ সার্টিফিকেট দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। সো রেজিস্ট্রেশন করার জন্য সাবমিট ডাটা এখানে একটি ক্লিক করবেন। সো ক্লিক করার পর এরকম একটি ফর্ম চলে আসবে, সেখানে আপনি আপনার নাম, ইমেইল, মোবাইল নাম্বার অ্যান্ড আইডেন্টিফিকেশন টাইপ থেকে আপনার বার্থ সার্টিফিকেট অপশনটি ক্লিক করে আপনার পোস্টাল কোড, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস দিয়ে, পাসওয়ার্ড দিয়ে এবং এই অপশনটিতে আপনি আপনার ডকুমেন্টসটি সাবমিট করে সাইন আপ করলেই আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড আপনি চাইলে তাদের রেল সেবা অ্যাপসটি থেকেও সেম প্রসেসেই রেজিস্ট্রেশন করতে পারেন। সো আপনি রেল সেবা অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। ফার্স্টে লগ ইন করলে লগ ইন অথবা রেজিস্ট্রেশন, আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ হওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। বাকি দিতে হবে আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর হচ্ছে গিয়ে আপনার ইমেইল এবং পোস্টাল কোড অ্যান্ড অ্যাড্রেস দেওয়ার পর আপনি এমন একটি ইমেইল দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার দেওয়া নাম্বারে একটি ভেরিফাই কোড যাবে, সেই কোডটি এখানে আপনার দিয়ে দিতে হবে। ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। হ্যাঁ, সো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন আমাদের ট্রেনের টিকিট কাটার পালা। সো ফার্স্টেই আপনার ফর্ম সিলেক্ট করতে হবে। যেই স্টেশন থেকে আপনি উঠবেন সেই স্টেশনটি সিলেক্ট করবেন এবং যেই স্টেশনে আপনি নামবেন সেই স্টেশনটি সিলেক্ট করবেন। সো অবশ্যই জংশন স্টেশনগুলো সিলেক্ট করতে হবে এবং আপনি যেই তারিখে জার্নি করবেন সেই তারিখটি সিলেক্ট করবেন এবং আপনার পছন্দের চেয়ারটি সিলেক্ট করবেন। করার পর সার্চ ট্রেন এখানে একটি ক্লিক করবেন। করার পর এখানে শো করবে যে ট্রেনের নাম, কয়টা থেকে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবে। সো এরকম সব ট্রেনের টিকিট শো করবে। করার পর আপনার জার্নির সময় দেখে আপনি আপনার ট্রেনটি সিলেক্ট করবেন। আপনি চাইলে ট্রেনের ইনফরমেশন এখানে ক্লিক করে ট্রেন কোন স্টেশন থেকে কোন স্টেশন কয়টা বাজে পৌঁছবে ফুল ডিটেলস দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবেন।
সো দেখার পর আপনি বুক নাও ক্লিক করবেন। বুক নাও ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, যেগুলো হোয়াইট দেখা যাচ্ছে সেগুলো এখনও বুকিং হয়নি, আর যেগুলো ইয়েলো কালার সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে। সো আপনি এখান থেকে যে কোনো 4টি টিকিট আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমার 2টি টিকিট প্রয়োজন। সো আমি 2টি টিকিট সিলেক্ট করে নিচে কন্টিনিউ পারচেস এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমার নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করতে হবে। সো ভেরিফাই ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। ফার্স্ট প্যাসেঞ্জারে অবশ্যই আপনি থাকবেন, যেখানে আপনার নাম সিলেক্ট করা থাকবে। দ্বিতীয়, যদি আপনি 2টা টিকিট কাটেন বা 4টা টিকিট কাটেন, সেকেন্ড প্যাসেঞ্জার এবং থার্ড প্যাসেঞ্জারে আপনি নাম এবং সে অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটা সিলেক্ট করে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর টোটাল আপনার সার্ভিস ফি, টিকিট ফি শো করবে। তো এখন আপনি পেমেন্ট করার জন্য আপনি মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারেন এবং ক্রেডিট ও ডেবিট কার্ড ইউজ করতে পারেন। ভিসা এবং মাস্টার কার্ড এবং নেক্সট পে কার্ড এখানে করে। সো আপনি মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ সিলেক্ট করলাম। সো বিকাশ সিলেক্ট করার পর একটু লোড নেবে। নেওয়ার পর ফার্স্টে আমার বিকাশ মোবাইল নাম্বার দিতে হবে। বিকাশ মোবাইল নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার বিকাশ নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে প্রবেশ করতে হবে। ওটিপিটি দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। তারপর হচ্ছে গিয়ে আমাদের পিন নাম্বারটি দিব। পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলেই আমাদের অটোমেটিকলি টিকিটটি পারচেস হয়ে যাবে।